আমাদের একটা আশ্বাস দিছিল যে আমাদের 14 দফা দাবিটা সে মানবে। তারপর আমরা 1 মাস অপেক্ষা করছি ভদ্রতা সহকারে। তারপর মালিক পক্ষ আজকে 1 মাস পরে বলতেছে তোমাদের কোনো দাবি তো আমরা মানতে পারবো না, তোমাদের ঈদ বোনাস দিতে পারবো না, তোমাদের ছুটি হবে ঈদের একদিন আগে। আমাদের বাড়ি রংপুর দিনাজপুর একদম শেষ বর্ডারে, আমাদের যাইতে লাগে 2 দিন। এটার দাবিতে আমরা সারাদিন তাদের সাথে কথা বলছি। কথা বলার পরে কোনো সমস্যার সমাধান আসে নাই। এক পর্যায়ে তারা কালকে আমাদের উপর মারধর করছে, আমরা মারধর চলে গেছি। আজকে আমাদেরকে বাহিরের বহিরাগত নেতা খেতা নিয়ে আসা ভিতরে রাখছে এবং এই বহিরাগত লিডারশিপ দেয় বিএনপির নেতা মনির। বহিরাগত নেতারা আমাদের 3-4 জন শ্রমিকের গায়ে হাত দিছে, তাদের অবস্থা খুবই খারাপ। তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তারা ওখান থেকে ঢাকাতে পাঠাইছে। যে আমাকে বলতেছে যে তোমরা কাজ করো, সামনে ঈদ, সামনে বোনাস দেওয়া লাগবে, তোমাদের সমস্যা হলে আশপাশের ফ্যাক্টরি তাদের সমস্যা হবো বা তোমাদের সমস্যা হবো, আমাদের সমস্যা হবো। আমাকে বুঝাইতেছে, আমরা মোটামুটি মানে তাদের কথা স্তব্ধ ভাবে শুনতেছি, যে আমরা তাদের কথা বিশ্বাস করতেছি যে আসলে তারা হয়তো ভালো কিছু করেন। তো আমাদের বেতন দিতে দেরি করে, আবার ছুটির টাকা দেয় না, বোনাস দেয় না, আবার কেউ কইলি খেলায় এটা নিয়ে মারধর করে। কিন্তু প্রত্যেক মাসে মাসে আমরা এখানে আন্দোলন করি কি কারণে? এই মালিক আমার ঘরে ঈদ বোনাস দেয় না, তারপরে সব জায়গায় টিফিন বিল 100 টাকা, নাইট বিল 100 টাকা আমার ঘরে দেয় না। আমরা ন্যায্য পাওনা আদায় করার জন্য আমরা আন্দোলন করি, কিন্তু আমরা অফিসের কোনো ক্ষয়ক্ষতি করিনি। লোকেরা আমাদের উপরে অনেক আবার জায়গার ম্যানেজার এগুলা প্ল্যান করে আমরা তো সেভাবে আসি নাই। আমরা আছি একটা সমাধান চাই, কিন্তু ওরা প্ল্যান করে কালকে রাত্রে থুয়ে দিছে। এখন আমরা আইসি ওখানে ডাকতে গেছি, ওই জায়গায় ওরা লাঠি ঠুঙ্গা নিয়ে আমাদের মাঝে আমার ভাই 3 জন মারা গেছে। কিন্তু আমরা বিচার চাই, নাহলে আসার পরে আমরা অবস্থান দেওয়ার পরে আমরা বলছি আইডি কার্ড যাদের আছে তারা এক্সাইট হন, এই কথা কয়া পুলিশ বাইরে দেখালো। যার পরে এই পাশে দিনে বিএনপি নেতারা লোক সিলিং করে দিচ্ছে, 200 থেকে 400 লোক দিয়ে আমার মারা শুরু করছে। মনির বিএনপি নেতা মনিরে বাচ্চে মৌসাকে মারার পরে আমরা তো সবাই দৌড়াদৌড়ি করছি। আজকে দেখি 4 ভাইও কেটে হাসি করে দিতে ভাই, তার প্রতিবাদ চাই। 2 মাস রানিং চলে, বেতন পাবো, ঠিক আছে। এর ভিতরে মালিক আমাদের কিছুদিন আগে মালিকের সাথে আমরা বসছিলাম, যে এই ব্যাপার নিয়েই মালিক আমাদের বলছে যে 20 তারিখে বেতন দেবে, সবার অল বেতন দেবে। সেখানে মেজর মহিউদ্দিন স্যারও ছিল। তা এখন থাকার পর মালিক আমাদের কথা বরফিল আপ করছে। 20 তারিখে আমাদের বেতন দিছে, যেরকম 2-3 ভাগের 2 ভাগ দিছে, আর মনে করেন 1 ভাগ দিছে, 2 ভাগই দেয়নি, এই অবস্থা। তা এখন আমরা বেতন যা পাইছি, পাওয়ার পর আমরা কোনো কথা বলি নাই, আমরা কাজ করছি। কাজ করার পর তারপর দিন আইসে দেখি কি অন্য যারা বেতন পায় না, আমরা যে কারোর সাথে গবেষণা করবো, সে গবেষণা করার চান্স পাইনি। কোনো এই স্টাফ লোকই আসেনি আমাদের এখানে। ফ্যাক্টরি যেহেতু কোনো গেট লাগানো হয়েছে, ল অনুযায়ী 3 মাসের স্যালারি 10 দিনের টাকা স্যালারি দিয়ে তারপরে সে বন্ধ করে দেবে। আদৌ চালায় সে নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের স্যালারি 7 থেকে ভিতরে দিয়ে তারপরে সে তার ফ্যাক্টরি রানিং করবে। এগুলো আমার বক্তব্য। বেতন দেওয়া কথা ছিল, মালিক আসছে, সেনাবাহিনীর মেজর আসছে, সেনাবাহিনীর আসছে, পুলিশ আসছে, সবাই আসছে। তারপর সামনে আমাদের এরা বলছে যে আমাদের বেতন 20 তারিখে দিবে। আচ্ছা, 20 তারিখে কিছু লোকের বেতন দিছে, আমাদের বেতন দেয়নি। তারপর আমরা কালকে আসছি, কালকে এসে আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। সারাদিন আমরা অফিসের ভিতরেই ছিলাম, 2টা বাজে আমরা চলে গেছি। পরে আজকে সকালে আসছি আমরা ডিউটি করতে, আইসা দেখি গেটে তালা মারা, গেট নাই। অনেকক্ষণ অপেক্ষা করছি গেটের বাইরে, পরে দেখি কেউ আসে না। পরে আমরা মেন রোডে গিয়ে মেন রোড আটকে দিছি। পরে কতক্ষণ পরে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী বলছে যে তোমরা অফিসের সামনে যাও, তোমাদের সেখানেই ওই জায়গায় গিয়ে কথা বলা হবে, সাধারণ মানুষগুলোর কষ্ট দিও না, ছেড়ে দাও। আমরা এখন কথা মতো রাখছি, এখন আমরা বৈশাই আছি। সেনাবাহিনী বলতে আছে তোমাদের সমস্যা সমাধান করবে, কিন্তু এতক্ষণ অপেক্ষা করার পর আমরা এর কাছে গেছি। আমাদের পূর্বে 20 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, 20 তারিখে বেতন দেওয়ার কথা ছিল এবং লিখিত ডকুমেন্ট হয়েছে 20 তারিখে বেতন দিবে এবং 27 তারিখে বেতন হাফ বেতন এবং বোনাস দিবে। কিন্তু আমাদেরকে শুধু 50% ওয়ার্কারের বেতন দিছে আপনার এই সুইং সেকশনে, ফিনিশিং কাটিং স্টাফ ওগুলো বেতন দেয় নাই। কোয়ালিটি ডিপার্টমেন্ট যে জায়গায় 10 লাখ টাকা দরকার ছিল, জায়গায় 3 লাখ টাকা দিছে, 7 লাখ টাকাই দেয় নাই ওদেরকে। বারবার আমরা ম্যানেজমেন্ট থেকে আমরা বারবার বলছি কেন টাকা দেওয়া হয় না, তারা বলতেছে টাকা নাই, টাকার ব্যবস্থা করতেছি দিব এই সেই। উনি গত 11 তারিখও শ্রমিকরা এরকমভাবেই বন্ধ করছিল। আমরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর স্যার সহ আমরা একটা আলোচনায় বসেছি। আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতনটি 20 তারিখে দেওয়ার কথা ছিল।
তা যথারীতি 20 তারিখে তারা বেতন দিয়েছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ শ্রমিকের বেতন দেওয়া হয়নি। সেই সংখ্যা হতে পারে 300 থেকে 350 হতে পারে। এটা 20 তারিখে যখন দিতে পারে নাই, 21 তারিখ শ্রমিকরা করছি সকালবেলা আসছেন ফ্যাক্টরিতে, কিন্তু শ্রমিকরা কোনো কাজকর্ম করেনি, তারা বসে আসছিল। আজকে তারা যথারীতি ফ্যাক্টরি এসে দেখেছে ফ্যাক্টরি 13 রেক দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। সকাল 7 ঘটিকার সময় যখন শ্রমিকরা আসে, এই নোটিশ দেখে তারা রাস্তা বা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে। সংবাদে আমাদের টিম আগে থেকে এখানে ছিল, সংবাদে আমাদের সিনিয়র অফিসার সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আমরা সকলেই আসি এবং শ্রমিকদের সাথে আমরা কথা বলি। শ্রমিকরা বাংলাদেশ সেনাবাহিনীর যে মেজর স্যার কথা বলেছেন এবং বুঝাইছেন যে দেখো এখানে যদি রাস্তায় আটকে রেখে ফয়সালা হবে না, আমরা চেষ্টা করব যে মালিকের সাথে কথা বলে তোমাদের যে প্রাপ্য টাকা কীভাবে তোমাদের বেতন বাতাদি দেওয়া হয়। সামনে ঈদ আছে, ঈদের বোনাস এবং চলতি মাসের হাফ বেতন এটা আগামী 25 তারিখে দেওয়ার আগের থেকে ডেট আছে, তাহলে কি কারণে সে দিচ্ছে না তার সাথে আমরা আলোচনা করে আমরা একটা ফয়সালার ব্যবস্থা করব, তাদেরকে বুঝিয়ে ফ্যাক্টরির সামনে আনা হয়। এবং এখন পর্যন্ত তারা শ্রমিকরা এই ফ্যাক্টরির সামনে অবস্থান করছে এবং আমরা ফ্যাক্টরি মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ফ্যাক্টরি জিএম সোহাগ এবং এডমিট অফিসার শামীম সাহেব সহ অন্যান্য অফিসার সাথে আমি কথা বলেছি, মেজর স্যারও কথা বলেছেন, তাদের হেড অফিস থেকে আলম সাহেব নামে এবং অন্যান্য অফিসাররা আসতেছেন অন দ্য ওয়ে। ওরা আসার পর শ্রমিকদের সাথে আমরা কথা বলে একটা ফয়সালা যাওয়ার উপরে আমি বিশ্বাস করছি। আপাতত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। মহাসড়ক চলাচল স্বাভাবিক, সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। 8:30 শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তারা এখানে চলে আসে এবং রাস্তা চলাচল স্বাভাবিক হয়।